আজকে আমি নিয়ে আনলাম তরমুজ দিয়ে মহব্বতের শরবত বানাতে। আমি হাতটা ভালো করে ধুয়ে তরমুজটা ভালো করে ধুয়ে তারপরে আমি তরমুজটা নিয়ে আইছি। এখন বিসমিল্লাহ বলে তরমুজটা কাটবো, কাটিয়ে মহব্বতের শরবত বানাবো। হ্যাঁ, মহব্বত নামটা শুনলেই আলাদা একটা মহব্বত আছে শরবতের কারণে। এই কারণে আজকে আমি মহব্বতের শরবত বানাবো। তরমুজটা আগে কাটিয়ে নিই, তারপরে শরবত বানাবো। এই জায়গায় এখানে মরে গেছে। মহব্বতের শরবত নামটা শুনলেই ভালো লাগে। এভাবে কাটিয়ে নিতে হবে। এভাবে কাটিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, এই তরমুজের এখন মহব্বত শরবত বানাবো। মহব্বত নামটাই আলাদা। তরমুজের ভিতরে দিলাম, আগে থেকে কাটিয়ে রাখছি সেই তরমুজ দিলাম, আর দুধ এই গুঁড়ো দুধ দিলাম 2 চামচ, এই চিনি দিলাম 4 চামচ। এবার ঘন করে দুধ চা ঘন করে আগে থেকে গরুর দুধ জ্বালায় রাখেছি। রেডি। হ্যাঁ, উঁচু 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 সেটা এখন দিয়ে দিচ্ছি। এর ভিতরে গরুর দুধ রাখি, আগে গুঁড়ো দুধ দিছি। এই হলো গরুর দুধ দিলাম, হলো 1.5 পোয়া। 1.5 পোয়া দিয়ে দিছি গরুর দুধ। রুয়াবজা আর রুয়াবজা দেবো 2 চামচ। এই রুয়াবজা দিলাম 2 চামচ, আর দিয়ে 1 চামচ। থাক গন্ধ যাবে। বিরাট গন্ধ। রুয়াবজা তরমুজের বিচিগুলো ভালো করে খুঁটে ফেলতে হয়। তরমুজের বিচিগুলো আগে থেকে খুঁটে ফেলেছি। এবার ব্লেন্ডারে দিয়ে দেবো। এবার এখন আর ব্লেন্ডারে দিয়ে দিলাম। এর ভিতরে বরফ দিতে হয়, সে বরফ দিয়ে দিচ্ছি। একটুটা শরবতটা একটু ব্লেন্ডারে করে নেওয়ার পরে তারপরে বরফ দিতে হবে। এই যে বরফ দিয়ে দিলাম, আবার একটু ব্লেন্ডার। বন্ধুরা, তরমুজের মহব্বতের শরবত এই যে হয়ে গেছে। এখন ঢালিয়ে নিচ্ছি জগে। এই যে দেখেন আপনারা। হ্যালো বন্ধুরা, এবার আমরা গ্লাসে ঢালবো, ঢালিয়ে আমরা ইফতারি করব। ইফতারির জন্যে এই শরবতটা করা, মহব্বতের শরবত। আমরা ইফতারি করব। মহব্বত মানে আলাদা একটা দরদ শরবতের পর।